দরজা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর বলতেছে দরজা খুলেন। আমরা বলতেছি কে? বলতেছে আমরা পুলিশ। দরজা খুলেন। খোলার পর দেখতেছি কোনো পুলিশ না ভাই, সবার মুখ বাঁধা, সবার হাতে অস্ত্র শস্ত্র অনেক কিছু আছে। আসার পর ঢুকে আমার শাশুড়িকে ধাক্কা মারা ফেলে দিছে, আমার মাকেও ধাক্কা মারি ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আমাকে বলতেছে এই চুপ নো মারবি। আমার গলা একটা সেন নিয়ে দিছে, ওইটা টানি ওরা নিয়ে ফেলছে। আমার রুমে ঢুকে বলতেছে কি আছে বাইর কর। আমি বলছি আমাদের কিছু নাই, বাইর কর। বলতেছে আমার ওখানে চাবি লাগানো ছিল, ওখানে আমার স্বামীর ইনকামের টাকা ছিল, 1 মাসের ইনকামের টাকাগুলোও নিয়ে গেছে। পর আমার দেওয়ার রুমে ঢুকি বলতেছে ওর একটা ডকুমেন্ট খুঁজতেছি, ওর ডকুমেন্টটা আমার থেকে লাগবে, ওর রুমটা উল্টাই পাল্টাই ফেলছে। পরে বলতেছে আরিফ হত্যা মামলায় আমার স্বামী এবং আমার দেওর যাতে কোনো কথা না বলে। তো এরকম চলতে থাকলে আমাদের জীবনে কোনো নিরাপত্তাই নেই। আমাদের সন্তান স্কুল মাদ্রাসা যাবে, তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা কি নাগরিক না বাংলাদেশের? এরকম অত্যাচারে যদি এরকম এলাকার মধ্যে থাকে, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, আমাদের ঘর ফুরে দিবে, আমাদের এই করবে, আমাদের সেই করবে, আমাদেরকে এখান থেকে তুলে দিবে। আমরা যদি এখান থেকে উঠে না যাই আমাদের অনেক ইয়া হবে। তারপর আমাদের এলাকাবাসীদেরকে ভয় লাগাতেছে, তোমরা যদি ওদের সাথে মাতো তোমাদেরকেও তুলে দিব, তোমাদের ঘরেও আগুন লাগাই দিব। এই জন্য আমাদের এলাকাবাসী কেউ মাতে না। আমাদের ঘরে কোনো সমস্যা হলে কোনো এলাকাবাসী বাইর হয় না। আমার ছেলে মেয়ে দুটোটা ঘুম থেকে উঠে কান্না করতেছে, কিন্তু একটা এলাকাবাসী বাইর হয় নাই। কিন্তু সবাই বলতেছে আমরা আওয়াজ শুনছি, আমরা আওয়াজ শুনছি। বিনা অপরাধ ছেলেরে জালি নিছে, তাহলে ছেলেরে নিচে নিবার পরে দিয়ে আর কান্দাকাটি করি রাতিয়া কেন আমার ঘরে আসি আমাদেরকে নির্যাতন করন। আমি যখন ওদেরকে আপনারা কেন আসেন, আপনারা কি চান, কয় বাড়ি কিছু নকবি, ওইখানে চুপ করবে। এখানে এক ধাক্কা দিছে, ধাক্কা হয়ে আমার এখানে গোট হয়ে গেছে। ছেলে একটা ছেলে যা 10-15 দিন বাইরে ঘরে আসতে পারে না। আমাদের বেডিগরে নির্যাতন করতে আসবে, বেডিগরে তুলি দিব, বেডিরা এখানে থাকতে ইতো নাকি। আমরা কি এখানে কি আমরা 12 মানুষ আসছি? আপনি করতেন এই বিচার গান চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমরা নিরাপদ চাই, আমার ছেলে মেয়ে নিরাপদ চাই। ওই দিন আমার জামাইকে ধরে নিয়ে গেছে পুলিশে, ওই দিন আমি এখানে ছিলাম, মেয়ে একলা আমি এখানে ছিলাম। ও বেড়াটা হাঁক করতে চাইছিল, বেড়া হাঁক করতে পারে নাই। তারপরে দরজা বাইরে দিয়েছে, দরজা খোলো। তো আমরা হই কে আমরা পুলিশের লোক। দরজা খুলে দিছি, আর চুপ করে রুমে বসে। এরা সোজা ওইদিকে যায়, ওই আমার পুত্রের রুমে যায়। সুমানের ডকুমেন্ট পত্র আছে, আমরা সুমানের ডকুমেন্ট পত্র টোয়াই আমরা যাওয়ার পরে চিল্লাইতে পারবি না, চিল্লাইলে অনেক সমস্যা হইব। তারপরে এরপর কুত্তে খেয়ে বসে, কুত্তা তারপরে খেয়ে নিচে নামাই দিছে। কুত্তারে কি মারি দিছে, কুত্তা ঠ্যাং কাটে গেছে। আওয়াজ করবি তোরা ছুরি মারি দিও। আজকে আমি 15 দিন যাবত বাড়িতে নাই। তো এলাকায় কি হচ্ছে না হচ্ছে আমি কিছু জানি না। কয়েকদিন আগে আরিফকে হত্যা করছে আমার ভাই। আরিফ হত্যার সাক্ষী দিছে, সাক্ষী দেওয়ার পরে এরা আমার ভাইদের নামে আমার নামে সহ মামলা দিছে। পরশুদিন সোমবারের রাতে আমি খাগড়াছড়ি যাচ্ছি, খাগড়াছড়ি রোডে আমাকে রানিং গাড়ি থেকে আমাকে নামাইয়ে নিয়ে গেছে। আমি এদের থেকে বারবার জিজ্ঞাসা করছি কি সমস্যা, এরা বলতেছে তোর নামে খুনির মামলা আছে, প্রশাসনে বলতেছে। আমি তো কিছু জানি না, এলাকায় আমি থাকি না। আমাকে যেদিন গ্রেপ্তার করছে ওই দিন পুলিশ নামে পরিচয় দিয়ে রাতের 2:30 বাজে বাসায় ঢুকছে 15-20 জন। আমার মাকে, আমার শাশুড়িকে, আমার স্ত্রীকে এরা নির্যাতন করছে, বারবার হুমকি দিচ্ছে এরা এদেরকে মেরে ফেলবে। প্রশাসনকে যদি কিছু বলে, আরিফ হত্যার বিষয়ে কিছু বললে এরা এদেরকে মেরে ফেলবে। আমরা তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আসতে যাইতে শুধু এরা আমাদেরকে হুমকি দেয়, মেরে ফেলবে, কেটে ফেলবে। এখানে কেউ এদের বিষয়ে কেউ কিছু বলতেই পারে না, এলাকায় সবাইকে শুধু মেরে ফেলবে। আমরা চিনি এদেরকে, এখন এদের নাম আমরা এখানে বলবো না, মামলার মধ্যেই দিব এদের নাম। পুলিশের নামে ঢুকছে, কিন্তু তারা কিন্তু ভিতরে ঢুকে দেখি তারা কোনো পুলিশ না, তাদের হাতে অনেক অস্ত্র আছে। আমি এই এলাকারই মেয়ে, এখানেই জন্মস্থান করছি, এখানে আমার বিয়ে, কিন্তু আমি ওদেরকে চিনি। কিন্তু আমি এদের নাম বলবো মামলা দেওয়ার পরে নাম বলবো এদের। ওরা যাওয়ার সময় কিন্তু আমাদেরকে ভয় লাগাই দিয়ে গেছে, বলছে যে এগুলো আমরা যাতে বাইরে কাউকে না জানাই। ঘর আমার স্বামীও নাই, আমার দেওরও নাই, একটা পুরুষ নাই, মহিলা বলতে আমি আর আমার শাশুড়ি ছিলাম। তাও ওরা যদি বারবার এরকম আমাদেরকে নির্যাতন করতে আসে, আমরা কিভাবে বাঁচবো? আমাদের জীবনের কোনো নিরাপত্তাই নাই। আমি এরকম যদি চলতে থাকে, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কিছু একটা করে ফেলবো। এটার জন্য কিন্তু প্রশাসন দায়ী থাকবে। আমার একটাই কথা, আমি প্রশাসনের কাছে একটা সুষ্ঠু বিচার চাই। এই সব কিছু যেন যাচাই বাছাই করে বিচার করে দেয় আমাকে। ওরা দীর্ঘদিন থেকে এইসব কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, হুমকি ধুমকি, পার কাটা, ওই সেই মানে নানান রকমের ভয়ভীতি, লোকজনকে মারধর সবকিছু ওরা চালিয়ে যাচ্ছে। কেউ ওদের বিরুদ্ধে মুখ খুললে তাদের নামে হয়তো মামলা দেয়, না হলে নিয়ে মারধর করে। এখন আমি কিছু কিছু কাজে ওদেরকে বাধা দিছিলাম, অবৈধ কাজে বাধা দেওয়ার কারণে এখন ওর সাথে আমাদের সাথে শত্রুতা বাঁধার কারণে এখন এইসব কর্মকাণ্ডগুলো করতেছে। যে আমাদের ছোট ভাই আরিফ হত্যার বিচারের জন্য যখন আমরা মিডিয়ার কাছে মুখ খুলছি, এই মুখ খোলার কারণে সুমনের ঘরে এসে হুমকি দিচ্ছে, সুমনের ভাইকে হুমকি দিচ্ছে, সুমনের মাকে হুমকি দিচ্ছে। এখানে আমার বোন আছে একটা, ওকে হুমকি দিচ্ছে, আমার বাবাকে নিয়ে হুমকি দিচ্ছে। নানা রকমের কর্মকাণ্ড ওরা চালিয়ে যাচ্ছে। এখন এগুলার সুস্থ একটা তদন্ত করে বিচার চাই প্রশাসনের কাছে।
আমরা এই যে পাহাড়গুলো কাটতেছি, আমরা এগুলো নিষেধ করতেছি। এই যে পাহাড় এগুলো দেশের সম্পদ, এগুলো নষ্ট করতেছি। এগুলো বাধা দেওয়ার কারণে আমাদের অপরাধ এটা। এই কারণে আমাদের উপরে এইসব হামলাগুলো চলতেছে, আমাদের উপরে এইসব নির্যাতনগুলো চলছে। রাত্রের বেলায় যখন বৃষ্টি হয় তখন 2-10-20 জন লাগাই দেয় কাজ করার জন্য। এখানে শান্তিনিবাসের সভাপতি যারা আছে সবগুলোর সাথে ওদের সাথে আতাত আছে। যত যা কিছু করে সবগুলো ওরা ট্যাগেল দেয়।